এক রাজ্যে অভাব অনটন লেগেই থাকতো। যখন সেই রাজ্যে তীব্রভাবে খাবারের সংকট দেখা দিল, তখন সেই রাজ্যের রাজা অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিল যে তার রাজ্য থেকে কিছু প্রজা কমাতে হবে, তবে অভাব থেকে কিছুটা রক্ষা পাওয়া যাবে। তারপর সেই রাজ্যের রাজা একটি অদ্ভুত আইন জারি করলো। সেই আইনটি হলো এমন, যেসব বাড়িতে বৃদ্ধ মানুষ আছে, কোনো কাজকর্ম করতে পারে না, শুধুমাত্র শুয়ে বসে খায়, তাদেরকে বাড়ি থেকে বের করে দিতে হবে, ফেলে দিতে হবে জঙ্গলে। যদি কোনো বাড়ির কর্তা এই আইন না মানে, তাহলে তাকে দেওয়া হবে মৃত্যুদণ্ড। তাই সেই রাজ্যের লোকজন কোনো উপায় না পেয়ে তাদের বৃদ্ধ বাবা মাকে ভয়ঙ্কর জঙ্গলের মধ্যে ফেলে আসতো, আর সেখানে সেই বৃদ্ধ মানুষগুলো কখনো না খেয়ে আবার কখনো বাঘের পেটে গিয়ে মৃত্যুবরণ করত। আবার বুড়ো বুড়িকে বনবাসে না পাঠিয়ে উপায় ছিল না কারোই, কারণ ওই রাজ্যের প্রহরীরা ঘুরে ঘুরে প্রত্যেক বাড়ি দেখতো যে কারা এই আইন অমান্য করছে। যদি সেই রাজ্যের কেউ এই আইন অমান্য করত, বুড়ো বুড়িকে বসিয়ে খাওয়াতো, তাহলে প্রহরীরা তাকে ধরে নিয়ে গিয়ে সাথে সাথে মাথা কেটে ফেলতো ঘেচাং করে। এই ভয়ে সবাই তাদের বাড়ির বুড়ো বুড়িকে বনবাসে পাঠানো শুরু করে দিল। সেই রাজ্যে একটি ছেলে ছিল, তার একটি বৃদ্ধ বাবা ছিল, যে কোনো কাজকর্ম কিছুই করতে পারতো না, শুধু বসে বসে খেত। কিন্তু তার বাবাকে সে অসম্ভব ভালোবাসতো, বাবাও ছেলেকে অনেক ভালোবাসতো। তবুও ছেলেটা রাজার ভয়ে তার বাবাকে বনবাসে পাঠানোর জন্য রাজি হয়ে গেল, কারণ সে কোনো কাজকর্ম করতে পারে না, শরীরে কোনো শক্তি নেই, লাঠি ভর করে হাঁটে। ছেলে কান্না করতে করতে বাবাকে কোলে নিল বনবাসে পাঠানোর জন্য। তারপর সে রওনা হলো ভয়ঙ্কর জঙ্গলের দিকে। ছেলেও কান্না করতেছে, ওদিকে কাঁধে বসে বসে বাবাও কান্না করতেছে। বাবা কান্না করতেছে ছেলের কথা চিন্তা করে, সে যখন না থাকবে তার ছেলে কিভাবে চলবে, কে তাকে দেখে রাখবে। ছেলে কান্না করতেছিল আর বাবা কাঁধে বসে বসে গাছের ডাল ভেঙে রাস্তায় ফেলে ফেলে চিহ্ন করছিল, যাতে তার ছেলে আবার সেই চিহ্ন দেখে দেখে বাড়িতে যেতে পারে, যাতে আবার ছেলে ভুল রাস্তায় চলে না যায়, ভুল রাস্তায় গিয়ে আবার যদি তার ছেলের কোনো ক্ষতি হয়ে যায়। তারপর হাঁটতে হাঁটতে তারা দুজনেই ভয়ঙ্কর জঙ্গলে চলে গেল। সেখানে যাওয়ার পর তার বাবাকে কাঁধ থেকে নামালো। নামানোর পর ছেলে কান্না করতেছে, আর বাবা ছেলের হাতে একটি ডাল দিয়ে বলল, বাবা এরকম ডাল আমি পুরো রাস্তায় ফেলে রেখেছি, তুমি এটা দেখে দেখে বাড়িতে চলে যাও, ভুল রাস্তায় যেও না, কারণ ভুল রাস্তায় গেলে তোমার আবার ক্ষতি হতে পারে, এই জঙ্গলটা মোটেও ভালো না। বাবার মুখে এমন কথা শোনার পর ছেলেটি আরো জোরে জোরে কান্না করতে লাগলো আর বলল, বাবা এই ভয়ঙ্কর জঙ্গলে আমি তোমাকে ফেলে যেতে পারবো না, আমি তোমাকে সাথে নিয়ে যাব, যা হবার পরে হবে। আমি রাজার এমন অন্যায় নিয়ম মানতে পারবো না, রাজা যদি আমাকে মেরেও ফেলে তারপরও আমি তোমাকে এখানে ফেলে যেতে পারবো না, আমি তোমাকে ছাড়া কিছুতেই বাঁচতে পারবো না। ছেলের মুখে এমন কথা শোনার পর ছেলেকে জড়িয়ে ধরে বাবা কান্না করতে লাগলো। তারপর তারা দুজনেই আবারও বাড়িতে চলে আসলো। বাড়িতে আসার পর ছেলে তার ঘরের পিছনে বিশাল একটা গর্ত তৈরি করলো। তারপর সেই গর্তের মধ্যে তার বাবাকে রেখে দিল। তারপর চুপি চুপি প্রত্যেক দিন সে ওই গর্তের মধ্যে খাবার দিয়ে আসতো, যাতে এলাকাবাসী ও রাজার সেনাপতি কেউ এটা জানতে না পারে। সেজন্য সে গোপনে খাবার দিতে লাগলো। ছেলে যা ইনকাম করে তার কিছু অংশ সে খেত, আর বাকি বেশিরভাগ অংশই সে তার বাবাকে খাওয়াতো। বাবাকে কি করে ওই গর্তের মধ্যে সুখে রাখা যায় দিনের বেশিরভাগ সময় সে এই চিন্তাই করত। কখনো পোলাও মাংস, কখনো দুধের ছানা, আবার কখনো দূর দূরান্ত থেকে নানান রকম ফল এনে বাবাকে খাওয়াতে লাগলো। ছেলের ওইরকম অত্যন্ত যত্ন পেয়ে গুহার মধ্যে থেকেও বাবার মনে হলো সে স্বর্গের মধ্যে বাস করছে।